আমাকে যেটা বলে মিডিয়া ট্রায়াল, মানে দোষী করার আগেই দোষী সাব্যস্ত করা। আমাকে বললো আমি 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করছি, 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করছি, 3 কোটি টাকা হিসাবে অন্য জায়গাকে দিয়েছি যে আমি 3 কোটি টাকা দেয়। আমি তো কখনো বলছি আমি প্রডিউসার, কখনো বলা হয় না এই প্রডিউসার। এটা লেখা আছে, স্পষ্ট লেখা আছে হাই স্পিড গ্রুপ প্রযোজিত। এদের মধ্যে একটা সাংবাদিকদের মধ্যে বেশ একটা গ্রুপ, তার একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে রোস্তম মল্লিক হচ্ছে তাদের নেতা। সে রানাকে পাঠায় দেয়। সে দেখে আমার বাসার সামনে পাঠাইছে, আমার বাসার সামনে যে গিয়েছে, এই দেখেন আমার বাসার সামনে যে কি জন্য বলে তারা কয়েকজন লোক যায়, বেশ কয়েকজন লোক যে আমার বাসার সামনে যায়, তারা ই করছে, ঘোরাফেরা করছে। এবং গতকালকে তারা আমার কেয়ারটেকারকে পর্যন্ত মারছে, বুঝতে পারছেন? গতকালকে আমার কেয়ারটেকারকে পর্যন্ত মারছে। আমাদের পরীক্ষা ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের একটা দুর্নীতি একটা জায়গা ছিল, যে জায়গাটা একটা সিন্ডিকেট দুর্নীতি করতো। দুর্নীতি তেমন ছিল, রোস্তম মল্লিক, রানা, এই জাতীয় একটা সিন্ডিকেট ছিল। তারা আমাদের কাছে রোল পাঠাতো, আমরা যদি তাদেরকে পাস না করাইতাম, তারা আমাদের নামে নিউজ করবে এবং আমাদের নামে তারা দুদক বা যে কোনো জায়গায় একটা অভিযোগ দায়ের করবে। এর ফলশ্রুতিতে আমাদের অনেক কলিগ ভয়ে বা ভীত থাকতো, বা তারা অনেক সময় তাদের অন্য সাথে তারা হয়তো আঘাত করছে বা কি করছে সেটা আমি বলতে পারবো না। বাট এটা আমি কি এখানে অবজেকশন দিই। পরবর্তীতে যৌথ বাহিনীর মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া হয়। আসলে এই সিন্ডিকেটটা ভেঙে যাওয়ার পরে দুর্নীতির এই জায়গাটা বন্ধ হয়। দুর্নীতির এই জায়গাটা বন্ধ হওয়ার জন্য তারা আমার প্রতি তাদের একটা আক্রোশ, এবং একই সাথে দুর্নীতির জায়গাটা বন্ধ হওয়ার জন্য একটা হচ্ছে আক্রোশ। এবং জুলাই আন্দোলনে আমি যেহেতু ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ছিলাম, এখানে একটা আক্রোশ। এই জন্য তারা আমাকে খুব সহজ টার্গেট করে। এই সহজ টার্গেটে তারা আমাকে এইভাবে আঘাত করে। এই গ্রুপ 10 থেকে 12 রোস্তম মল্লিক, রানা, এদের যে গ্রুপ প্রতিদিন নিশা খাওয়া বা যে কোনো একটা 5 স্টার বারে বসে যে মদ খায়, এই টাকা তারা কোত্থেকে পায়? তাদের আর্নিং সোর্সটা কোথায়? তাদের এই আর্নিং সোর্সটা কোথায় যে তারা প্রতিদিন বিভিন্ন এক দিন 5 স্টার হোটেলে বসে মদ খাবে? সো আমি তাদের এই সম্পদ তারা, সেজন্য তাদের নামে আমি একটা দুর্নীতি দমন কমিশনে আমার দুদকে মাননীয় চেয়ারম্যান বরাবর আমি একটা আবেদন করি। যেহেতু তারা কথায় কথায় আমাদেরকে এই হেনস্থা করে, সেই জন্য আমি তাদের বিরুদ্ধে মাননীয় দুর্নীতি দমন কমিশনের কাছে আমি একটা আবেদন করি। এবং একই সাথে এইসব পত্রিকার এগেইনস্টে আমি মহামান্য আদালতে মামলা করার জন্য যাই, এবং মাননীয় বিচারক মহোদয় না থাকার কারণে মামলাটা আমরা একটু নথিভুক্ত করে আসি। আমাদের সম্ভবত সামনের রবিবার আমাদের ডেট করবে শুনানির জন্য। আমি এখানে আর 10 জনের মতো চুপ থাকতে পারতাম, মাথা নত করে থাকতে পারতাম, কিন্তু জুলাই আমাকে সেটা শিখায়নি। আমি যেহেতু অন্যায় বা দোষ করিনি, কাজে আমার প্রতিবাদ করতে কোনো সমস্যা নেই। আমি এই জন্য প্রতিবাদটা করলাম। আর আমি আশা করব যে আমার এই প্রতিবাদটা আমাদের যারা মিডিয়ার, আমাদের যারা সিনি মিডিয়ার যে সাংবাদিক ভাই বোনেরা আছেন, তারা সেটা আপনার জনগণের কাছে সেটা প্রকাশ করে দিবেন। এখন আমি একটা জিনিস বলি, আমার নামে একটা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করছি। 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করা হয়নি। ভাগ্য সিনেমা প্রডিউস করছে হাই স্পিড গ্রুপ, হাই স্পিড গ্রুপের প্রতিনিধি। আসলে আমি সিনেমা পাগল মানুষ। যখন ওনাদের আমাদের এক বন্ধু ছিল, আমার বন্ধু জয়, তার সাথে সিনেমা নিয়ে গল্প করতাম। এই গল্প করতে করতে সে তখন তাদের হাই স্পিডের চেয়ারম্যান মহোদয়ের কাছে গল্পটা শেয়ার করে, সে গল্পটা শুনে খুব পছন্দ করে। তখন সে বলেছে ঠিক আছে, আমরা ওনাকে কোনো টাকা দিব না, ওনার সাথে এগ্রিমেন্ট হবে, আমরা প্রতিদিনের শুটিং এর কস্ট প্রতিদিন তারা দিয়ে যাবে। যারা আমাদের যে সহকারী পরিচালক ছিল নিরঞ্জন বিশ্বাস, প্রতিদিনের শুটিং কস্ট ওরা দিয়ে যাবে, উনি হিসাব করবে আমাদের কাছে সিনেমা বানানো। উনি প্রতিদিনের শুটিং কস্ট উনিই নিয়ে আসতো, উনি শুটিং কস্ট উনিই দিত, এবং আমাদের শুটিংটা সেভাবে আমাদের শেষ হয়। কিন্তু আমাকে যেটা বলে মিডিয়া ট্রায়াল, মানে দোষী করার আগেই দোষী সাব্যস্ত করা। আমাকে বললো আমি 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করছি, 3 কোটি টাকা দিয়ে ভাগ্য সিনেমা প্রডিউস করছি, 3 কোটি টাকা হিসাবে অন্য জায়গাকে দিয়েছি যে আমি 3 কোটি টাকা দেয়। আমি তো কখনো বলছি আমি প্রডিউসার, কখনো বলা হয় না এই প্রডিউসার। এটা লেখা আছে, স্পষ্ট লেখা আছে হাই স্পিড গ্রুপ প্রযোজিত। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে। আমরা এনাদের তো আসলে অনেক বড় কোম্পানি, এই ধরনের বড় বড় কোম্পানি কিন্তু মিডিয়াতে ইনভেস্ট করে না। আপনাকে বোঝালাম যে আপনারা যদি মিডিয়াতে আসেন, আমাদের চলচ্চিত্র জগৎটা রাইজ করবে। চলচ্চিত্র জগৎটা যদি রাইজ করে, এটা আমাদের দেশকে পেট্রোনাইজ করা।
আমরা ইন্ডিয়ার সাথে ফাইট করতে পারবো বা বিদেশি চলচ্চিত্রের সাথে ফাইট করতে পারবো। কারণ এই ধরনের বড় বড় যদি আদর্শ কোম্পানি যদি বাংলাদেশে যদি ইনভেস্ট করে তাহলে আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য ভালো।